ভর্তি হয়ে গেল। হ্যাঁ, কত মাছ হয়েছে, অনেক মাছ বেরিয়েছে। আরে সে একটা মাত্র ইলিশ মাছে এত মাছ বেরিয়েছে। এবার ইলিশ মাছের মাথাটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, কচু শাকে দেবো। কচু শাকগুলো আজ মুখ্য আছে, যেমন লম্বা তেমন মোটা মোটা। আর ইলিশ মাছের মাথা মাথা পড়বে, আরো ভালো লাগবে। এতগুলি হয়ে গেল, এক গামলা একদম। আর কটা দিয়ে দাও। বেশি হলে বেশি খাবো, বেশি করে দিয়ে দাও না। বেশি করে দিয়ে দিই। ইলিশ মাছের মাথা যেহেতু পড়বে, ভালো লাগবে খেতে। কমে যাবে তো, কমে যাবে। এইগুলো হাফ করে কেটে নেব। এই হচ্ছে ইলিশ মাছের ডিম, আর এটা ইলিশ মাছের তেল। এইগুলো পেটির মাছ, আর এইগুলো দাগার মাছ। কত মাছ, কটা মাছ। এই হচ্ছে মাছের মুড়ো। কচু শাক আমার এত কাটা হয়ে গেছে, আর এই যে এতগুলি আঁশ বেরিয়েছে। আরে আমাদের প্রথম পর্ব শেষ হলো, এবার দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। এই যে আমি দ্বিতীয় পর্বতেই তো ভালো মজা আছে। হ্যাঁ, দ্বিতীয় পর্বে মজা হচ্ছে দাদু খাবে গগ করে। যা দেবে অসুবিধা কিছু নেই। দেখেছেন কত ইলিশ মাছ হয়েছে। ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। সব মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছের চাকাগুলো দেখেছেন কত বড় বড়। দাদু বলো গো। আজকে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি। না বেটে গেল। সর্ষে, কাঁচা লঙ্কা। সব মাছে একদম সমান করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার উনানে আঁচ দিয়ে দেব। দাদু উনান ধরে নিলাম। হ্যাঁ, এখন তো দেখাচ্ছে এক গামলি, সেদ্ধর পর অর্ধেক হয়ে যাবে। কচু শাক থেকে জল বেরোবে, অল্প জল দেব। লবণ হলুদ গুঁড়ো দেব। ইলিশ মাছের মাথাটা দিয়ে সবসময় মনে হয় যেন কচু শাক রান্না করে খাই। কচু শাক ইলিশ মাছের মাথা দিয়েই জমবে। হ্যাঁ, কচু শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। সর্ষে, জিরে, এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ওই শুকনো লঙ্কা ওর সঙ্গে দেবে বলে তো কি হলো, দিল নি? শুকনো লঙ্কাটা আলাদা বাটবো। ইলিশ মাছের মাথাগুলো আরেকটু ভালো করে ভাজা হতে থাক। সর্ষে ইলিশের জন্য ইলিশ মাছের মশলা মাখিয়ে নেব। এই মাছগুলো রান্না হবে। এই যে এখানে দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আছে, ছাঁকুনি দিয়ে ছেঁকে মাছের উপরে দিয়ে দেব। এই দেখুন একদম মসৃণ হবে গ্রেভিটা। সর্ষের কত খোসা বেরোবে দেখবেন। কি সুন্দর ছাঁকা হয়ে যাচ্ছে। একটু হাত দিয়ে ভালো করে টিপে টিপে পুরো সর্ষের রসটা একদম বের করে নিয়েছি। আর খোসাগুলো দেখুন, এই যে এইগুলো ফেলে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব সামান্য একটু লবণ। এবার মাছের পিসের মধ্যে খুব ভালো করে এই যে মাখিয়ে দেব। আজকে মাছ রান্নাতে আলাদা করে আর জল দেব না। আরে সরষে ইলিশ একটু কি করতে দিস বুঝতেই পারা যায়নি, মাথা হচ্ছে না কি হচ্ছে বুঝতেই পারিনি। আরে এটা সর্ষে ইলিশ হবে, তার জন্য রেডি করে রেখে দিলাম। আচ্ছা, এটা পুরোটাই রেডি করা আছে, শুধু ফোড়ন দিয়ে ছকে দেব। দেখতে কত ভালো লাগছে দেখুন। এবার চাপা দিয়ে রেখে দেব। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। একদম মিহি করে বেটে নিয়েছি। মিহি কড়াইয়ে বেটে নিয়েছি মিহি মিহি। শুকনো লঙ্কা, কচু শাক রান্নায় ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন।
ফোড়ন তো হয়ে গেল, সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব। লঙ্কা করে লাল করে বেটে নিয়েছি। কচু শাক থেকে যে জল বেরোচ্ছে এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে দিতে হবে। রান্না খুব সহজ। অনেকক্ষণ থেকে নাড়ছি, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো আর দেবো সামান্য চিনি। তুমি এবার এটা নেড়ে নেড়ে আর একটু শুকনো করে নাও, নিয়েই ঢেলে নেবে। হ্যাঁ? আবার ইলিশ মাছ ভাপার জন্য ওদিকে ইলিশ মাছের মশলা মাখানো। নুন হলুদ মাখানো ইলিশ মাছের পেট।